একটি কাক খাবারের খোঁজে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সে বারবার এদিক ওদিক তাকাচ্ছিল, কিন্তু সে কোনো খাবারই পেল না। ক্ষুধা তৃষ্ণায় তার প্রাণটা একদম বেরিয়ে যাচ্ছিল। সে মনে মনে বলল, এমন একটা জায়গায় এলাম, কোনো খাবারই পাচ্ছি না। কি বিপদে পড়ে গেলাম রে ভাই! এবার আবার কোন জায়গায় গিয়ে দৌড়াতে হবে? এখানে তো কোনো খাবারই দেখছি না। তারপর কাকটি আরেকটা জায়গায় এসে দেখল সেখানেও কোনো খাবার নেই, কিন্তু পরিবেশটা ছিল খুব মনোরম। সেখানে ভালো গাছপালা ছিল, ছায়া ছিল, কিন্তু কোনো খাবারই ছিল না। একে রে বাবা, এ তো দেখছি এখানে আরো বিপদ। এখানে এত সুন্দর ছায়া, এত সুন্দর হাওয়া, কিন্তু খাবারও তো কোথাও পেলাম না। আবার তো দেখছি অন্য একটা জায়গায় ছুটতে হবে। কি বিপদে পড়েছি ভাই! তারপর কাকটি ঘুরতে ঘুরতে একটা ডালে এসে বসলো। ডালে এসে সে চারদিকে তাকালো। এখানেও সে কোনো খাবার পেল না। তখন কাকটার খুব রাগ হলো। সে বলল, আরে বাবা রে, কি বিপদ! এখানে তো খাবার নেই। তবে অন্য একটা জায়গায়। সেখানে গিয়ে দেখলো সেখানে সব জনশূন্যহীন। সেখানেও খাবার সে পেল না। সেখানে সে কাউকে সে দেখতে পেল না। তার ভীষণ রাগ হলো। সে ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। তার কি যেন মনে হলো এখানে না থেকে আরেকটু এগিয়ে যায়। ব্যাস, যেই না ভাবা সেই কাজ। সেই জায়গায় এসে দেখলো সে একটি কাক তার সামনে দাঁড়িয়ে। কাকটি ছিল একটি মেয়ে কাক। তখন সেই উড়ন্ত কাকটি মেয়ে কাকটিকে বলল, এই কাকটিকে তো আমার বেশ ভালো পছন্দ হয়েছে। খাবার না পাই, একে আমি বরঞ্চ বিয়ে করব। তখন সে ফিমেল কাকটিকে বলল, এই সুন্দরী, তুমি কি আমাকে বিয়ে করবে? বলো, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তখন ফিমেল কাকটি বলল, যদি তুমি আমার জন্য সাত সমুদ্র থেকে ধনরত্ন এনে দিতে পারো, তবেই আমি তোমাকে বিয়ে করব।